नमस्कार बंधुरा आज आमरा जाচ্ছি সাতভাই কালীতলাতে মায়ের পূজা দিতে। দিদানের জন্য একটা মানত ছিল, সেই মানতটাই দিতে যাচ্ছি। মা স্বপ্নে দেখা দিয়েছে যে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দে, সেই জন্যই আজ যাওয়া। আজকের এই বিস্তারিত পূজার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে। এই সেই জাগ্রত সাতভাই কালীতলা। তো এখন পুজো চলছে, এই পুজো শেষ হলে আমরা পুজোয় বসবো। এই সাতভাই কালীতলা মন্দিরে এসে বহু মানুষের মনস্কামনা পূরণ হয়েছে। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি, এবার আমাদের পুজো পর্ব শুরু হবে। মন্দিরের এক কোণে বসে মায়ের জন্য আনা ফল মিষ্টি, এখান থেকে নেওয়া ডালা, জবা ফুলের মালা সব গুছিয়ে নিলাম। আর এদিকে দিদুন অবাক হয়ে দেখছে মন্দিরের ঘণ্টাটা। এত বড় ঘণ্টা ও জীবনে প্রথম দেখলো। এই মন্দির বহু বছরের পুরনো মন্দির, তবে প্রথমে এখানে কোনো মন্দির ছিল না। এই গ্রামের সাত ভাই একটা বটগাছকে অবলম্বন করেই মায়ের পুজো শুরু করে। তারপরে সেই থেকেই এখানকার নাম হয় সাতভাই কালীতলা। আজও কিন্তু সেই বটগাছই মায়ের মূর্তি। মায়ের মুখটা দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় আর চোখে চলে আসে জল। মায়ের কাছে আসলেই একটা অন্যরকম শান্তি খুঁজে পাই। এরপর দিদুনের মানসিক পুজোর মন্ত্রপাঠ করলো ঠাকুর মশাই। আদ্যামিত্র ঋষিতাখামিত্র বিশ্বমিত্র গোত্রস্য গোত্রয়া আদ্যামিত্র বিশ্বমিত্র গোত্রয়া মঙ্গল কামনার্থে ঋষিতাখামিত্র বিশ্বমিত্র গোত্রয়া সম্মুখে দক্ষিণা কালী মানসিক পূজা ব্রহ্মহং করিষ্যামি। ওম তস্मै। পুজো শেষে প্রসাদের মিষ্টিটা মায়ের পায়ে ছুঁয়ে মায়ের পায়ের থেকে একটা ফুল নিলাম। পুজো শেষ হলো, এবার আমরা মন্দির পরিক্রমা করে মানতের ভাড়াটা খুলব। মায়ের কাছে এসে আমাদের একটা উপরি পাওনা হলো। এই যে বৃদ্ধ মাসিদের দেখছো, এই মাসিরা আমার দিদুনকে দু হাত ভরে আশীর্বাদ করলো। দিদুনকে নিয়ে মন্দির পরিক্রমা সম্পূর্ণ হলো। চলে এলাম এখন দিদুনের মানতের ভাড়া খুলতে। দেখতেই পাচ্ছ কত ভাড়া বাঁধা রয়েছে, আবার অন্যদিকে অনেক ভাড়া খোলাও আছে। তার মানে অনেকেরই মনস্কামনা পূরণ হয়ে গেছে। মায়ের অশেষ কৃপা, মা খুবই জাগ্রত। ভাই একটা টোটো গাড়ি কিনেছে
আজ একই সাথে গাড়ির পুজোটাও দেওয়া হয়ে গেল। বন্ধুরা, আমাদের এই সাতভাই কালীতলা বনগাঁর একদমই কাছে। তোমরা যারা পুজো দিতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসতে পারো। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।